নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কিছুক্ষণ আগেই শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের গ্রিক তারকা ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। আপনারা জানেন যে এই গ্রিক তারকা ফরোয়ার্ড গত মরশুম কেরালা ব্লাস্টার্স থেকে যখন ইস্টবেঙ্গলে তিনি এসেছিলেন, আমরা গত মরশুম এই নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে দেখেছিলাম একটা প্রচুর পরিমাণ ইস্টবেঙ্গল সমর্থকদের একটা সমাবেশ ছিল। দিমিত্রিয়সের প্রতি সেরকম একটা প্রত্যেকের প্রত্যাশাও ছিল, তবে সেই প্রত্যাশা মতো কিন্তু তিনি গত মরশুম পারফরমেন্সটা করতে পারেননি। তবে আজ যখন তিনি এলেন, আজ কিন্তু আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের সেরকম একটা সমাবেশ দেখতে পেলাম না। 15 জন সমর্থক হয়তো উপস্থিত ছিলেন দিমিত্রিয়সকে এই এয়ারপোর্টে আসবেন তিনি সেই মুহূর্তটা দেখার জন্য। তবে যে কজন এসেছিলেন প্রত্যেকের মধ্যে কিন্তু সেই প্রত্যাশাটা ছিল যে আসন্ন মরশুমে দিমিত্রিয়সের পা থেকে তারা সেই ভালো ফুটবলটা দেখতে পারবেন এবং ইস্টবেঙ্গল জার্সি গায়ে। তাও তো যে কজন সমর্থকরা এসেছিলেন তারাও কিন্তু দিমিত্রিয়সের প্রতি সেই বার্তাটাই দিতে চাইলেন যে আসন্ন মরশুমে একটা ভালো ফুটবল খেলতে হবে। এবং দিমিত্রিয়সের বিষয়ে যদি বলি, তার ফ্লাইট কলকাতায় ল্যান্ড করেছে 2:20-তে এবং তার বেরাতে বেরাতে প্রায় 1 ঘন্টার উপর লেগে গিয়েছে এবং তিনি গ্রিস থেকে দোহা হয়ে সরাসরি কলকাতায় এসেছে। তার সঙ্গে কলকাতায় পা রেখেছেন ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ মার্তিনেজ এবং আজ এই দুজনেই কিন্তু শহরে চলে এলেন এবং শহরের এই দুজনকেই কিন্তু লাল হলুদ উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে লাল হলুদ সমর্থকেরা বরণ করে নিলেন। বিশেষত দিমিত্রিয়সের প্রতি প্রত্যেকের কিন্তু একটা প্রত্যাশা থাকবে আসন্ন মরশুমে। চলুন দেখে নেওয়া যাক দিমিত্রিয়সের এবং মার্তিনেজের শহরে আসার সেই মুহূর্তটা। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রেস স্পোর্টস।